আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনি কি জানেন কোরআন মজিদে এমন একটি আয়াত আছে যা শয়তানকেও সত্য কথা বলতে বাধ্য করে? এমন একটি আয়াত আছে যা পড়লে রাত ভর আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আপনার রক্ষক হয়ে যান এবং সে সময় শয়তান আপনার কাছে ঘেঁষতেও পারে না। মদিনার অন্ধকার রাতে জাকাতের মালের কাছে এক চোর ধরা পড়ল, কিন্তু সে চোর কোনো মানুষ ছিল না, সে নিজেই ছিল শয়তান। আর সে যে রহস্য বলে দিল তা ছিল আয়াতুল কুরসির গোপন রহস্য। আজ আমরা সেই রহস্য ধাপে ধাপে উন্মোচন করব, জানব সকল সত্য ঘটনা। তাই প্রস্তুত হয়ে নিন। ভিডিওটি একটি লম্বা হবে, তাই একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। ইসলামী ইতিহাসে আয়াতুল কুরসিকে কোরআন মজিদের সবচেয়ে মহান আয়াত বলা হয়েছে। এটি সূরা আল বাকারার নম্বর 255 আয়াত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই আয়াত তাওহীদের সর্বোচ্চ উদাহরণ, আল্লাহর উচ্চ গুণাবলীর বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে এটি আল্লাহর কিতাবের সবচেয়ে বড় আয়াত। এর রহস্য শুধু শব্দে নয়, বরং এর বরকত, হেফাজত ও আধ্যাত্মিক শক্তিতে। আজকের দুনিয়ায় যেখানে ভয়, দুশ্চিন্তা ও শয়তানি ওয়াসওয়াসা ছড়িয়ে আছে, সেখানে এই আয়াতের বার্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আসুন ইতিহাসের পাতা খুলি, হাদিসের আলোয় এর গোপন রহস্য বুঝি। মদিনা মুনওয়ারা। সূর্য ডুবে যাওয়ার পর অন্ধকার যেন ধীরে ধীরে গ্রাস করছে পুরো শহরটাকে। বাতাসে খেজুর গাছের পাতা মৃদু মর্মর ধ্বনি তুলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে ছোট ছোট মাটির ঘরগুলোতে আলো জ্বলছে। এটি হিজলতের পরের সেই সময়। মক্কার নির্যাতনের পর মুসলমানরা এখানে নতুন করে শ্বাস নিচ্ছেন, কিন্তু শত্রুরা এখনও থেমে নেই। ইহুদি বস্ত্রগুলো, মুনাফিকরা আর বাইরে থেকে আসা আক্রমণের আশঙ্কা, সব কিছু মিলে একটা অস্থিরতা বিরাজ করছে। ঠিক সেই সময় আল্লাহ তাআলা সূরা আল বাকারা নাজিল শুরু করলেন। এই সূরা কোনো সাধারণ সূরা নয়, এটি ঈমানের ভিত্তি স্থাপন করছে, তাওহীদের আলো ছড়াচ্ছে আর মুসলমানদের আইন কানুন, সমাজ ব্যবস্থা, যুদ্ধ বিগ্রহ সব কিছুর জন্য প্রস্তুত করছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম প্রতিদিন সকাল সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জড়ো হতেন। তারা অপেক্ষায় থাকতেন, কখন আসবে নতুন ওহী, কখন আল্লাহর বাণী তাদের অন্তরে প্রবেশ করবে। বাতাসে একটা অদৃশ্য উত্তেজনা। সবাই জানতেন এই সূরা তাদের জীবন বদলে দেবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের সামনের চত্বরে বসে আছেন। চারপাশে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, সব বড় বড় সাহাবী। যুবক সাহাবীরাও আছেন, কেউ কেউ দাঁড়িয়ে, কেউ বসে, চারদিকে নীরবতা। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক উজ্জ্বল হয়ে উঠল। সাহাবীরা বুঝতে পারলেন ওহী আসছে। তিনি চোখ বন্ধ করে ফেললেন, শরীর ভারী হয়ে গেল। কেউ কেউ দেখলেন তার কপালে ঘাম জমছে। এই মুহূর্তটা সবসময়ই ভয়ঙ্করভাবে সুন্দর ছিল, যেন আসমান থেকে সরাসরি আল্লাহর কালাম নেমে আসছে। ওহী শেষ হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুললেন, তার চোখে আলো। তিনি ধীরে ধীরে আয়াত তিলাওয়াত শুরু করলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। প্রত্যেক শব্দ যেন সাহাবীদের অন্তরে গেঁথে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত শেষ করার পর কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে ব্যাখ্যা করতে শুরু করলেন। এই আয়াতে আল্লাহ তাআলা নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি বলছেন, আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, তিনি সব কিছুর ধারক ও সংরক্ষক। তাকে কখনো তন্দ্রা স্পর্শ করে না, নিদ্রাও না, কারণ তিনি সৃষ্টির উপর নির্ভরশীল নন, সৃষ্টি তার উপর নির্ভরশীল। আসমান ও জমিনের সব কিছু তারই মালিকানায়। কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তার সামনে সুপারিশ করতে পারে? কেউ না।
তিনি জানেন যা তাদের সামনে আছে আর যা তাদের পিছনে। মানুষের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। তারা তার জ্ঞানের এক কণাও ধারণ করতে পারবে না যতক্ষণ না তিনি চান। আর তার কুরসি, সেই কুরসি আসমান ও জমিনকে ঘিরে রেখেছে, এত বড় যে আমাদের কল্পনাও তার সীমা ছুঁতে পারে না। আর এই দুই জগতের হেফাজত তাকে একটুও ক্লান্ত করে না। তিনি সুউচ্চ, তিনি মহান। সাহাবীরা একে অপরের দিকে তাকাচ্ছিলেন, তাদের চোখে বিস্ময়। একজন যুবক সাহাবী ফিসফিস করে বললেন, যেন পুরো সৃষ্টি এই এক আয়াতে ধরা পড়েছে। আরেকজন বললেন, এখন থেকে আমাদের ভয় শুধু আল্লাহর, কারণ তিনি এত মহান যে কোনো কিছুই তাকে চ্যালেঞ্জ করতে পারবে না। এই আয়াত নাজিল হবার পর মদিনার পরিবেশটা যেন বদলে গেল। সাহাবীরা যখন ঘরে ফিরতেন তখন তারা এই আয়াত পড়তেন। বাচ্চারা শিখত, মহিলারা ঘরের কাজ করতে করতে তিলাওয়াত করতেন, কারণ এই আয়াত শুধু শব্দ নয়, এটি একটি ঢাল, এটি একটি আলো, এটি আল্লাহর সাথে সরাসরি সংযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী দিনগুলোতে বারবার বলতেন যে এই আয়াতের মধ্যে তাওহীদের সবচেয়ে উঁচু মর্যাদা রয়েছে। যে ব্যক্তি এই আয়াত পড়বে সে যেন আল্লাহর সবচেয়ে বড় নামগুলোর সাথে সম্পর্ক স্থাপন করবে। আল হাইয়ু, আল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনি সব কিছু ধারণ করেন। মদিনার রাতগুলো এখন আর আগের মতো ভয়ের ছিল না, কারণ সাহাবীরা জানতেন যদি তারা এই আয়াত পড়েন তাহলে আল্লাহর হেফাজত তাদের চারপাশে ঘিরে থাকবে, শয়তানের কুমন্ত্রণা আর কাজ করতে পারবে না। এই আয়াত নাজিল হবার পর মুসলিম উম্মাহের মধ্যে একটা নতুন আত্মবিশ্বাস জেগে উঠল। তারা বুঝতে পারলেন তাদের রব এত মহান যে পুরো সৃষ্টি তার সামনে নগণ্য। এই ছিল সেই মুহূর্ত যখন আয়াতুল কুরসি প্রথম নাজিল হয়, যখন আল্লাহ তাআলা তার বান্দাদের বলে দিলেন, আমি তোমাদের সাথে আছি, আমার এই কালাম তোমাদের রক্ষা করবে, আমার এই আয়াত তোমাদের শক্তি দেবে। আর এই শক্তি শুধু সেই সময়ের জন্য নয়, প্রত্যেক যুগের জন্য, প্রত্যেক মুসলিমের জন্য। মদিনা মুনাওয়ারার এক সুন্দর সকাল। খেজুর গাছের ছায়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। চারপাশে সাহাবায়ে কেরাম, বাতাসে হালকা খেজুরের গন্ধ। সবাই নীরবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছেন। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকালেন। হে আবু মুনজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় একটা বিশেষ মমতা। তুমি কি জানো আল্লাহর কিতাবে তোমার কাছে সবচেয়ে বড় আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু একজন বড় আলেম ও কোরআনের হাফেজ ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের সাহাবী। তিনি বিনয়ের সাথে মাথা নিচু করে বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন ইয়া রাসূলাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, হে আবু মুনজির, আল্লাহর কিতাবে তোমার কাছে সবচেয়ে বড় আয়াত কোনটি? হযরত উবাই রাদিয়াল্লাহু আনহু এবারও বিনয়ের সাথে একই উত্তর দিলেন। তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্ন করলেন। এবার হযরত উবাই রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে উত্তর শুনতে চান। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, তার গলায় গভীর শ্রদ্ধা। তিনি আয়াতুল কুরসি তিলাওয়াত শুরু করলেন। পুরো আয়াত তিলাওয়াত শেষ হল। চারপাশে পিন ড্রপ নীরবতা। সাহাবীরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তারপর তার ডান হাত বাড়িয়ে হযরত উবাইয়ের বুকে আলতো করে চাপড় মারলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে বললেন, আল্লাহর কসম হে আবু মুনজির, তোমাকে জ্ঞানের জন্য মুবারকবাদ। তুমি সঠিক বলেছ, এই আয়াতই আল্লাহর কিতাবের সবচেয়ে বড় আয়াত। এই কথা শুনে সাহাবীরা বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগলেন। হযরত উবাই রাদিয়াল্লাহু আনহুর চোখে আনন্দের অশ্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই স্বীকৃতি পাওয়া, এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াত পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথ খুলে যাবে। এই আয়াতে আল্লাহর সবচেয়ে বড় নামগুলো রয়েছে, আল হাইয়ু ও আল কাইয়ুম। যে এই দুই নাম দিয়ে আল্লাহকে ডাকবে, আল্লাহ তার ডাকে সাড়া দেন। হযরত উবাই রাদিয়াল্লাহু আনহু পরবর্তী জীবনে প্রায়ই বলতেন, এই আয়াত নাজিল হওয়ার পর থেকে আমি এটিকে আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাকে এর মর্যাদা শিখিয়েছেন।
এই ঘটনার পর সাহাবায়ে কেরামের মধ্যে আয়াতুল কুরসির প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। তারা এটিকে শুধু তিলাওয়াত করতেন না, বরং এর অর্থ গভীরভাবে চিন্তা করতেন। তারা বুঝতে পারলেন যে এই আয়াত শুধু একটি দোয়া নয়, এটি তাওহীদের সর্বোচ্চ ঘোষণা। এতে আল্লাহর অস্তিত্ব, তার চিরজীবিত্ব, তার সর্বশক্তিমানতা, তার জ্ঞানের অসীমতা এবং তার কুরসির বিশালতা বর্ণনা করা হয়েছে। হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন আনসারদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কোরআন বিশেষজ্ঞ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহাবীদের মধ্যে সবচেয়ে ভালো কোরআন পাঠক বলে সম্বোধন করতেন। তাই এই প্রশ্ন তাকেই করা হয়েছিল। এই ঘটনা শুধু হজরত উবায়ের জন্য নয়, পুরো উম্মাহর জন্য একটি শিক্ষা। যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করবে, আল্লাহ তাকে সম্মান দান করবেন। সাহাবীরে এই ঘটনার পর থেকে আয়াতুল কুরসিকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করলেন। তারা ঘুমানোর আগে পড়তেন, সফরে পড়তেন, বিপদের সময় পড়তেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এর মর্যাদা ঘোষণা করেছেন। এই ঘটনা থেকে আমরা শিখি যে কুরআনের আয়াতগুলোর মধ্যে কিছু আয়াত বিশেষ মর্যাদা সম্পন্ন। আয়াতুল কুরসি তার মধ্যে সবার উপরে। এটি শুধু পড়ার জন্য নয়, এটি অন্তরে ধারণ করার জন্য। এটি শুধু তিলাওয়াতের জন্য নয়, এর অর্থ চিন্তা করার জন্য। হজরত উবাই রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা আজও আমাদের সামনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর দিতে পারে, আল্লাহ তাকে বিশেষ সম্মান দান করেন। আর এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা আমার উপর ভরসা করো, আমি তোমাদের রক্ষক। আমার কুরসি পুরো সৃষ্টিকে ঘিরে রেখেছে, তোমাদের কোনো ভয় নেই। এই ছিল সেই মুহূর্ত যখন আয়াতুল কুরসির মর্যাদা সাহাবায়ে কেরামের সামনে আরও স্পষ্ট হয়ে উঠল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে ঘোষণা করলেন যে এটিই কোরআনের সবচেয়ে বড় আয়াত। রমজান মাস, মদিনা মুনব্বরায় রাতের অন্ধকার গভীর হয়ে নেমেছে। আকাশে তারার আলো, কিন্তু মাটিতে নীরবতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হে আবু হুরায়রা, তুমি রমজানের যাকাতের মালের দায়িত্ব নাও, এটি রক্ষা করো, কেউ যেন এতে হাত না দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন অত্যন্ত বিশ্বস্ত ও পরহেজগার সাহাবী ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের সাহাবী। তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন। রাতের বেলা তিনি যাকাতের মাল রাখা হয়েছে এমন জায়গার কাছে পাহারা দিতে লাগলেন। চারপাশে নীরবতা, শুধু মাঝে মাঝে দূর থেকে কুকুরের ডাক ভেসে আসছে। প্রথম রাত, তাও গভীর রাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সতর্ক হয়ে বসে আছেন। হঠাৎ একজন লোক এসে উপস্থিত হলো। সে চুপি চুপি যাকাতের মালের কাছে গিয়ে এক মুঠো খেজুর বা খাবার নিতে শুরু করল। আবু হুরায়রা তাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি উঠে গিয়ে তার হাত চেপে ধরলেন। কে তুমি, কি করছো? আবু হুরায়রা কড়া গলায় জিজ্ঞাসা করলেন। লোকটি ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি একজন অভাবী মানুষ, আমার অনেকগুলো সন্তান আছে, তারা খুব ক্ষুধার্ত। আমি শুধু কয়েকটা খেজুর নিতে এসেছি, আমাকে ছেড়ে দিন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর অন্তরে রহমত জেগে উঠল। তিনি ভাবলেন, একজন গরিব মানুষ, বাচ্চারা না খেয়ে আছে। তিনি লোকটিকে ছেড়ে দিলেন এবং বললেন, যাও, কিন্তু আর কখনো এমন করো না। লোকটি চলে গেল। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, গতরাতে তোমার কয়েদি কি করছিল? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলাল্লাহ, সে একজন অভাবী ছিল, তার সন্তানরা ক্ষুধার্ত, আমি রহম করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, সে তোমার কাছে মিথ্যা বলেছে, সে আবার আসবে, তুমি সতর্ক থেকো। দ্বিতীয় রাত, আবার গভীর রাত, আবু হুরায়রা পাহারায়। ঠিক একই সময় সেই লোকটি আবার এলো, আবার মাল থেকে খাবার নিতে শুরু করল। আবু হুরায়রা তাকে ধরে ফেললেন। এবারও সে একই কথা বলল, অভাব, ক্ষুধার্ত সন্তান, রহম করুন। আবু হুরায়রা আবার রহম করে তাকে ছেড়ে দিলেন। তৃতীয় রাত, এবার আবু হুরায়রা আরও সতর্ক। রাত গভীর হতেই সেই লোক আবার এলো। আবু হুরায়রা তাকে ধরে ফেললেন এবং এবার কঠোর গলায় বললেন, তুমি 3 বার এসেছ, 3 বারই মিথ্যা বলেছ, এবার আমি তোমাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব, তুমি শাস্তি পাবে। লোকটি ভয় পেয়ে কাঁপতে লাগল। সে বলল, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে এমন কিছু কথা শিখিয়ে দিব যা দিয়ে আল্লাহ আপনাকে বড় উপকার দেবেন। যখন আপনি রাতে বিছানায় শুতে যাবেন, তখন আয়াতুল কুরসি পড়ে নিন, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, পুরো আয়াতটি।
আল্লাহ তাআলা আপনার জন্য একজন ফেরেশতা নিয়োগ করবেন। সেই ফেরেশতা সকাল পর্যন্ত আপনার সাথে থাকবে এবং শয়তান আপনার কাছে ঘেঁষতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে অবাক হলেন। তিনি লোকটিকে ছেড়ে দিলেন। পরদিন সকালে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, গতরাতে তোমার কয়েদি কি করছিল? আবু হুরায়রা পুরো ঘটনা বিস্তারিত বললেন। শেষে সেই লোকটি যে কথাগুলো বলেছিল সেগুলোও বললেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, সে তোমাকে সত্য কথাই বলেছে, যদিও সে খুব বড় মিথ্যাবাদী। তুমি কি জানো 3 রাত ধরে তুমি কার সাথে কথা বলছিলে? আবু হুরায়রা বিস্ময়ে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম্ভীর গলায় বললেন, সে ছিল শয়তান। এই কথা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চমকে উঠলেন। তিনি ভাবতে লাগলেন, শয়তান নিজে এসে আয়াতুল কুরসির ফজিলত বলে দিয়েছে। যে শয়তান মানুষকে সবসময় মিথ্যার দিকে টেনে নিয়ে যায়, সে নিজে এবার সত্য বলতে বাধ্য হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, শয়তান সত্য বলেছে। যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তার জন্য একজন ফেরেশতা পাঠাবেন। সেই ফেরেশতা সকাল পর্যন্ত তার হেফাজত করবে। শয়তান তার কাছে আসতে পারবে না। এই ঘটনা শুধু আবু হুরায়রার জন্য নয়, পুরো উম্মার জন্য একটি অমূল্য উপহার। শয়তান নিজে স্বীকার করেছে যে আয়াতুল কুরসি তার শক্তিকে পরাজিত করে। এই আয়াত পড়লে আল্লাহর হেফাজত নেমে আসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনার পর থেকে আয়াতুল কুরসিকে অত্যন্ত গুরুত্ব দিতেন। তিনি প্রায়ই বলতেন, আমি শয়তানের কাছ থেকে এই আয়াত শিখেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যতা নিশ্চিত করেছেন। এই সিনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আয়াতুল কুরসি শুধু একটি আয়াত নয়, এটি শয়তানের বিরুদ্ধে আল্লাহর দেওয়া একটি শক্তিশালী ঢাল। রমজানের রাতে জাকাতের মালের পাহারায় এই অসাধারণ ঘটনা ঘটেছিল, যা আজও মুসলিম উম্মাহকে শিক্ষা দেয়। আয়াতুল কুরসি পড়ার ফজিলত এত বড় যে শয়তানও এর সামনে অসহায়। এই আয়াতে আল্লাহর তাওহীদ, তার চিরজীবিত্ব, তার সর্বশক্তিমানতা এবং তার কুরসির বিশালতা বর্ণিত হয়েছে। যে এই আয়াত পড়বে, সে যেন আল্লাহর সবচেয়ে বড় গুণাবলীর সাথে নিজেকে সংযুক্ত করে। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় একটা বিশেষ আলো ছিল। তিনি জানতেন যে এই ঘটনা উম্মার জন্য একটি অমূল্য সম্পদ হয়ে থাকবে। তিনি বললেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, সে যেন আল্লাহর হেফাজতের ছায়ায় থাকবে। শয়তান তার কাছে আসতে পারবে না। আর এই আয়াত শুধু রাতের জন্য নয়, প্রত্যেক সময়ের জন্য। নামাজের পর, বিপদের সময়, সফরে, সব জায়গায়। এই আয়াত পড়লে আমাদের ঈমান আরও মজবুত হয় এবং আমরা শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করি। চতুর্থত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তিনি নিজে আয়াতুল কুরসির মর্যাদা ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে এটি কুরআনের সবচেয়ে বড় আয়াত। প্রত্যেক ফরজ নামাজের পর, ঘুমানোর আগে, ঘর থেকে বের হওয়ার সময়, সফরে, প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে এই আয়াত পড়া উচিত। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় ভুলে যাই, কিন্তু যদি আমরা এই আয়াতকে আমাদের দৈনন্দিন রুটিনের অংশ বানাই, তাহলে আমাদের জীবন অনেক বেশি শান্তিপূর্ণ ও নিরাপদ হয়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আয়াতুল কুরসির বরকত দান করুন। তিনি আমাদের অন্তরে তাওহীদের আলো জ্বালিয়ে দিন। তিনি আমাদেরকে শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করুন। তিনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানান। আয়াতুল কুরসির গোপন রহস্য আসলে কোনো গোপনীয়তা নয়, এটি আল্লাহর খোলা দরজা। যে ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করবে, সে আল্লাহর বিশেষ রহমত ও হেফাজত লাভ করবে। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতের সঠিক অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।